এইভাবেই গঙ্গা স্নানে যান মা শীতলা। মাঘী পূর্ণিমায় হাওড়ার শালকিয়ায় প্রতি বছর শীতলা স্নানে এমনই ভিড় জমে। এই অনুষ্ঠান উপলক্ষে ভক্তদের ঢল নামে। জনশ্রুতি রয়েছে, বহু বছর আগে এক কর্তব্যরত পুলিশকর্মী মাঘী পূর্ণিমার গভীর রাতে 7 জন মহিলাকে বাঁধা ঘাটে স্নান করতে দেখেছিলেন। সেই দৃশ্যের কথা ওই পুলিশকর্মী অন্যদের চাউর করে ফেলেন। তারপরই তার মৃত্যু হয়। এই ঘটনার পরে দেবী শীতলা স্নান যাত্রা শুরু হয় শালকিয়ায়। শালিকা কয়েল বাগানের কয়লেশ্বরী শীতলার মূর্তিটি পাথরে। হরগঞ্জ বাজারের বড় শীতলা মা ও কয়লেশ্বরী শীতলা মা স্বয়ম্ভু বলে জানা যায়। জনশ্রুতি আছে, দেবী শীতলারা 7 বোন। তাদের মধ্যে জনপ্রিয় হরগঞ্জ বাজারের বড় মা। মাঘী পূর্ণিমায় বড় মায়ের সঙ্গে বাকি বোনেদেরও স্নান করাতে নিয়ে যাওয়া হয়, কিন্তু উপেন্দ্রনাথ মিত্র লেনের শীতলা মাকে কখনো স্নানে নিয়ে যাওয়া হয় না। ভক্তরা তাকে ছোট মা ডাকেন। তাকে মন্দিরে লোহার শিকল দিয়ে বেঁধে রাখা হয়। স্থানীয়দের দাবি, ছোট মায়ের বিগ্রহ স্নানযাত্রায় গেলে অনর্থ ঘটে। অতীতে অনেকেই সে প্রমাণ পেয়েছেন। লোক কথা যেটা আমি বলি সেটা বলে নাকি মা রাগী, তো সেই হিসেবে মা নাকি 2 বার চলে গেছিলেন, চান করাবার সময় নাকি চলে গেছিলেন, আবার মাকে আবার ফিরিয়ে আনা হয়েছে। সেইখান তারপর থেকে মাকে আর বার করা হয় না। প্রত্যেকটা মাকে ছোটকে দেখা করতে হয়। ছোট মানেই হচ্ছে রাগ। বাড়ির ছোটরা খুব তেজস্বী হয়। 7 বোন, অ্যাকচুয়ালি শীতলারা 7 বোন, এখন 7 আর নেই, 700 বোনের পরিণত হয়েছে। যদিও ছোট, সবার তো ছোট, তার তো একটা আবদার আছে, মাকেও যেতে হয়, তাকে ছোট বোনের কাছে দেখা করতে হয়, এটাই। ওই যে বললাম না, মা চলে গেছিলেন, 2 বার সিংহাসন থেকে চান করাবার বেরিয়ে গেছিলেন, তার থেকে মাকে ঘরেই স্নান করানো হয়। এটা একটা ব্যতিক্রম আমাদের। মায়েরা এখানে আসে, সব বালি বেলু পুরো রাস্তা এখানে বন্ধ থাকে, এখানকার সব মায়েরা নিচে বেরোয়। শুধুমাত্র ছোট মা এখানে আছে, সে বেরোয় না। সব মায়েরা ছোট মার সাথে দেখা করতে যায়। কেন ছোট মাকে বেরোনো হয় না, মানে অনেকেতে বলা হয় নাকি শিকল দিয়ে বেঁধে রাখা হয় নাকি। একবার নাকি ছোট মা বেরোতে গেছিল, এরকম নাকি শিকল দিয়ে বেঁধে রাখা হয়, পালাতে গিয়েছিল। তারপর থেকে নাকি ছোট মাকে বেরোনো হয় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলে নাকি এটা কথিত আছে, কিন্তু এটাই নাকি কথিত আছে যা সব মায়েরা ওই দিনকে দেখা করতে যায়। মায়ের স্নান, মা দয়াময়ী বড় মা শীতলা মাতা, তার স্নান যাত্রা। যাত্রা শব্দে আমি জানি, আমরা জানতে পারি যে আসিনম দূরম ব্রজন্তি, অর্থাৎ নিজে বসে থাকবে কিন্তু দূরে যাবে। কার মাধ্যমে? ভক্তদের মাধ্যমে। তো লোকশ্রুতি অনুযায়ী কেউ বলেন যে ছোট মা স্নান করতে গিয়ে না ফেরার চিন্তাধারা নিয়েছিলেন, কেউ বলেন যে মা ওখান থেকে ফিরে আসতে চায়নি, সেই হিসেবে মাকে নাকি শিকলে বন্ধন। ভক্তরা বলছেন, দেবী শীতলা অল্পেই সন্তুষ্ট হন। সামান্য বাতাসা নিবেদন করলে এবং 1 ঘটি জল দিয়ে রাস্তা ও মন্দির পরিষ্কার করলেই তিনি নাকি সন্তুষ্ট হন। এতেই ভক্তরা তার কৃপা পেয়ে যান। এই বিশ্বাসে আজও অটুট হাওড়ার শালকিয়া। হাওড়া থেকে দেবাশিস গুছাইতের রিপোর্ট, দ্য ওয়াল।